তো আজকে আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আমরা যাচ্ছি মথুরা চা বাগান ফাইনাল খেলা দেখতে। ওদের যে ফিক্সার, সেই ফিক্সারে 29 তারিখ রবিবার ফাইনাল খেলা কিন্তু আছে। তো সেজন্য আমরা দুটো বাইকে 5 জন যাচ্ছি, প্লাস আরও অনেকে গেছে, কিন্তু আমরা 5 জনে তৈদুল, আমির, তারপরে আমজাদ, রাকেশ আর কবির 5 জনে আমরা কিন্তু মথুরার দিকে রওনা দিলাম। তো আমাদের আজকে কিন্তু পলাশবাড়িতেও সেমিফাইনাল রয়েছে, বাট আমার একটা কথা ছিল যে আমি মথুরার ফাইনালটাকে কমসে কম ক্যাপচার করব। এছাড়াও সিমলাবাড়িতেও কিন্তু খেলা আছে, কিন্তু সিমলাবাড়িতেও যাওয়া হচ্ছে না যেহেতু আমি মথুরা যাচ্ছি। তো তাই কিন্তু আমরা আস্তে আস্তে আর অনেক আগেই বের হয়েছি। আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রাম করেছি যে 3টার মধ্যে মাঠে উপস্থিত হব। খেলা 4টার সময় শুরু হয়। তো ফাইনাল খেলা একটু আগেই না গেলে হয়তো জায়গা পাবো না আমরা, এর জন্য কিন্তু আমরা আগেই বের হয়ে যাই। আর অনেক গল্প করতে করতে সোনাপুর পৌঁছে যাই। সোনাপুর থেকে তো মথুরা, অনেকে জানো যে সোনাপুর থেকে জয়গা রোডেই মথুরা চা বাগান, আর যেখানে বড় একটা ফুটবল টুর্নামেন্ট চলছে। তো আমি ফট করে সোনাপুরে থেমে একটু আমরা শেকড় ঠেকড় নিয়ে আবার রওনা দিয়ে দিলাম, কারণ ওখানে ভিতরে পাওয়া মুশকিল হয়ে যাবে। তো আমরা কিন্তু নিশ্চিতভাবে মথুরা যাচ্ছি যে আজকে আমরা ফাইনাল খেলা দেখব। আজকে 29 তারিখ রবিবার। তো ফিক্সারের যে ডেট দেওয়া আছে সেই ডেট অনুযায়ী কিন্তু আমি যাচ্ছি মথুরা চা বাগান। আগের দিন সিমলাবাড়িতে গিয়েছিলাম, বাট আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল পলাশবাড়ির সবগুলো খেলা তুলে ধরার, কিন্তু মথুরা চা বাগানের ফাইনাল খেলার দিন একই দিনে খেলা পড়াতে কিন্তু আমরা প্রোগ্রাম করেছি যে মথুরাতে অনেক উন্নত মানের টিম আসে, উন্নত লেভেলের খেলা হয়, সেজন্য মথুরাতেই যাওয়া হোক। আর সিমলাবাড়ির টুর্নামেন্ট তো আরও সময় আছে, পলাশবাড়িরও ফাইনালটাকে ক্যাপচার করা যাবে। আর ডেটগুলো এমন করেছে কমিটি, মানে একটা কমিটির সঙ্গে আরেকটা কমিটির কোনো রকম যোগাযোগ না থাকাতে এরা ডেটগুলো সব একই টাইমে ফেলেছে। যেমন সিমলাবাড়ির সেমিফাইনাল আর ফাইনাল একই দিনে পড়েছে, কিন্তু পলাশবাড়ির ফাইনাল। তো কোনটা যাব আর কোনটা যাব না, তো আমরা কিন্তু মানে এরকম একটা জায়গায় পড়ে আছি যে আমরা এখন এটা চিন্তা করছি যে পলাশবাড়ির খেলাটাকে, ফাইনালটাকে তুলে ধরবো, যেহেতু ওটা আমাদের লোকালের মধ্যে পড়ে আর অনেকটা উন্নত ধরনের খেলা ওটাও হচ্ছে। বাট কোয়ালিটি, প্লেয়ার কোয়ালিটি অনুযায়ী অনেকটা মানে বাকি টুর্নামেন্টগুলো, সিমলাবাড়ি আর মথুরা টুর্নামেন্টগুলো অনেক হাই লেভেলের আর কি, এটা বলা যেতে পারে। যেহেতু লোকালের যে সমস্ত টপ প্লেয়ার আছে সেগুলো মথুরার যে খেলা হচ্ছে সেখানে চান্স পাচ্ছে না। তো এইভাবে আমরা আস্তে আস্তে মথুরা ঢুকেই গেছি। এইদিকে রাইট সাইডে গেলেই হয়ে যাবে। বাট এখানে যখন আমরা দেখছি যে সবাই রিটার্ন আসছে, আমাদের তো মাথা খারাপ। এখানে নাইমে জিজ্ঞাসা করলাম, বলে খেলা ডেট চেঞ্জ হয়েছে, কিন্তু আমি মথুরা চা বাগান কমিটিকে এটা বলবো, যদি কোনো ডেট চেঞ্জ হয় কিছু একটা করতে হয়। যেরকম আপনারা অ্যানাউন্স করেছেন এর আগে, খেলা যেগুলো অ্যানাউন্স করেছেন এটাও কিন্তু অ্যানাউন্স করা দরকার ছিল যে ডেটটা চেঞ্জ হয়েছে, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু পোস্ট দেওয়া দরকার ছিল। কিন্তু সেরকম কোনো কিছু মথুরা চা বাগান কর্তৃপক্ষ বা কমিটি করেনি, যার জন্য আমরা কেন ওখানে হাজার, মানে মোটামুটি আমরা ওখানে দাঁড়িয়েছিলাম 10 মিনিট, মোটামুটি 100-র উপরে বাইক রিটার্ন আসছিল। অনেক দূর দূরান্ত থেকে লোকগুলো আসছিল, সবাই রিটার্ন হচ্ছিল। আমরা 10 মিনিট শুধু ওখানে থামছি, এরকম অবস্থা। তারপরে তো মথুরা চা বাগান থেকে সোজা চলে আসলাম আমরা সিমলাবাড়ি। আমাদের এটা নিশ্চিত ছিলাম যে সিমলাবাড়িতে গিয়ে দুটো খেলা কমসে কম, 1 থেকে 2টো খেলা কমসে কম দেখতে পারবো। তো মথুরা চা বাগান দিয়ে ডাইরেক্ট কিন্তু সিমলাবাড়িতে আসা যায় ওই দিক দিয়ে। তো মথুরা চা বাগান দিয়ে আমরা ডাইরেক্ট সিমলাবাড়ি এসে কিছুক্ষণ খেলা দেখলাম। খেলাতে মোটামুটি ভালোই লাগছিল, বাট যেটা পরিকল্পনা ছিল আর এতটা রাস্তা গেলাম যেটা মানে ছিল সেটা হলো না। তো তোমরা একটু খেলা দেখো, আর খেলা দেখার পরে আমি বাকি রেজাল্টটা দিচ্ছি যে সিমলাবাড়িতে কি রেজাল্ট হয়েছে। যেহেতু আমরা একটু দেরিতে গিয়েছি, বাট সমস্ত রেজাল্টটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি। তোমরা একটু খেলা দেখো, আনন্দ নাও, আর শেষের দিকে আমি রেজাল্ট বলে দিচ্ছি যে আজকে কে সেমিফাইনালে উঠলো, কোন কোন দলের খেলা ছিল, আর কে কটা গোলে জিতলো। সব চেনে आर्मी फार्मी होता है रे 3 नंबर का
বিদেশ লাইনে আছে গাড়ি না বল এমন মানে घंटा भागे उड़िए पास है ना 8 नंबरটা ইয়ার প্লেয়ার ধুলাবাড়ির প্লেয়ার না 8 নম্বরটা ভালো ওই নার্জিনারি টিমের তিনটে গোল হয়ে গেল তো আজকে কাদের কাদের খেলা কি স্কোর হয় সেই বিষয়ে আমি এখানে বিস্তারভাবে বলে দিই। আজকে তৃতীয় দিনের খেলা ছিল সিমলাবাড়ির টুর্নামেন্টে, যেখানে প্রথমে হচ্ছে ময়রারডাঙ্গার সঙ্গে একটা আলিপুরদুয়ারেরই টিমের খেলা হয়, আর সাতালির সঙ্গে হয় শিলং এফসি। আচ্ছা, ময়রারডাঙ্গা আর আলিপুরদুয়ারের যে টিমটা আছে তাদের মধ্যে স্কোর হয় 2-1 ময়রারডাঙ্গা কিন্তু জিতে যায়। আর দ্বিতীয় খেলাটার মধ্যে সাতালির সঙ্গে হয় শিলং এফসি, সেখানে 1 গোলে শিলং এফসি জিতে যায়। এবার প্রথম কোয়ার্টার ফাইনালটা যেটা হয় সেটার মধ্যে শিলং এফসি আর ময়রারডাঙ্গার মধ্যে হয়, সেখানে 4-1 গোলে জিতে যায় শিলং এফসি। তাহলে বুঝতেই পাচ্ছেন কীরকম খেলা হয়েছিল, একদম মানে বলা যায় যে শুধু শিলং এফসি খেলেছে, ময়রারডাঙ্গা শুধু ডিফেন্স করেছে, মানে এইরকম হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, আজকের খেলার এটাই রেজাল্ট। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে দেখে থাকলে, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করুন, যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিয়ে যাবে